রেকর্ড গড়া বোলিংয়ে এবার আইসিসির তরফ থেকে দারুণ এক সুখবর পেলেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট মাঠে একা হাতেই শিকার করেছিলেন 10 উইকেট। এরপর চট্টগ্রামের মাঠেও ব্যাট বল দুটোতেই তাণ্ডব চালিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। তাই তো এবার মিরাজ ভক্তদের জন্য মন খুশি করার মতোই এক খবর দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আর আইসিসির সেই সুখবর নিয়েই বিস্তারিত থাকছে রিপোর্টে। ব্যাট হাতে সেঞ্চুরি আর বল হাতে ফাইফার, এ যেন পারফেক্ট এক অলরাউন্ডার। বলছিলাম টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কথাই। গেল দিন চট্টগ্রামের মাঠে ছিল মিরাজময় একদিন, যেখানে নিজের ব্যাটিং ক্যালিবারের দুর্দান্ত প্রদর্শনীতে রেকর্ড গড়া এক সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। আর এর মাধ্যমেই নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির কোটাও পূরণ করেছেন তিনি। এরপর বল হাতেও কাজের কাজ করে দিয়েছেন এই মিরাজি। তার অফ স্পিনের ঘূর্ণিতে একে একে বিদায় নেন জিম্বাবুয়ের 5 জন ব্যাটার, যার সুবাদে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে 100 পেরোনোর আগেই বিপর্যয় নেমে আসে ব্যান কারানদের শিবিরে। অন্যদিকে মাত্র 111 রানেই প্রতিপক্ষকে অল আউট করে ইনিংস ব্যবধানে 106 রানের বড় জয় পায় টিম টাইগার্স, যেখানে দলের এই বহুল আকাঙ্ক্ষিত জয়ে ব্যাটে বলে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে খুলনার ছেলে। তাই প্লেয়ার অব দ্য ম্যাচের তকমা জিতেছেন এই টাইগার অলরাউন্ডার। এমনকি প্লেয়ার অব দ্য সিরিজের তকমাও তার দখলে, কেননা চট্টগ্রাম টেস্টের আগে সিলেট টেস্টেও দারুণ পারফর্ম করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যদিও ব্যাট হাতে দলের হার ঠেকাতে খুব একটা কার্যকর ইনিংস সাজাতে পারেননি তিনি, তবে দল হারলেও বল হাতে রীতিমতো অবিশ্বাস্য এক পারফরমেন্স দিয়ে রেকর্ড গড়েছেন মিরাজ। তার এই রেকর্ড গড়া বোলিং এর সুবাদেই আইসিসির তরফ থেকে মিলল দারুণ এক সুখবর। লাক্কাতুরার সিলেট ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের ব্যাটিং এর প্রথম ইনিংসেই বল হাতে চমক দেখিয়েছিলেন দলের এই সহ অধিনায়ক। তার অফ স্পিনের দুর্বোধ্য ঘূর্ণিতে প্রথম ইনিংসেই বিদায় নেন ক্রেইগ আরভিনদের 5 জন ব্যাটার। এরপর দ্বিতীয় ইনিংসেও চমৎকার বোলিং নৈপুণ্য দেখিয়েছেন তিনি। সেবারও তার হাতে শিকার বনে মাঠ ছাড়েন টপ অর্ডারের 5 ব্যাটার, অর্থাৎ 2 ইনিংস মিলিয়ে এক টেস্টেই সর্বমোট 10 উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। আর এতে করে তৃতীয়বারের মতো এক টেস্টে 10 উইকেট শিকারের রেকর্ডও গড়লেন টাইগার অলরাউন্ডার, যা দেশের ক্রিকেট ইতিহাসে আর কারোরই নেই। এর আগে এক ম্যাচে 10 উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। তবে এই কৃতিত্ব তারা মোট 2 বার করে দেখিয়েছেন, যা 3 বার করে নতুন এক উচ্চতায় পৌঁছে গেছেন মেহেদী মিরাজ। আর বোলিং দিয়ে নতুন এই উচ্চতায় পৌঁছানোর সাথে সাথে আইসিসির কাছ থেকেও সুখবর পেলেন মিরাজ। তার রেকর্ড গড়া বোলিং এর প্রতিফলন পড়েছে আইসিসির র্যাঙ্কিং এও। গেল দিনই আইসিসির পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিং হালনাগাদ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যেখানে অবিশ্বাস্য সফলতা পেয়েছেন মিরাজ। জিম্বাবুয়ে সিরিজের আগে টেস্ট বোলার র্যাঙ্কিং এ 30তম অবস্থানে ছিলেন তিনি। তবে এবার র্যাঙ্কিং এর 4 ধাপ এগিয়ে টেস্ট বোলারদের মধ্যে এখন 26তম অবস্থানটি দখল করে নিয়েছে এই টাইগার অলরাউন্ডার, যা মিরাজ তো বটেই, মিরাজ ভক্তদের জন্য খুশির খবরই বলা চলে। এছাড়া ব্যাটার র্যাঙ্কিং এও এগিয়েছে মিরাজ সতীর্থরা। 5 ধাপ এগিয়ে 48তম স্থান দখলে নিয়েছে মুমিনুল হক। 10 ধাপ এগিয়ে জাকের আছেন 50তম অবস্থানে। অন্যদিকে 4 ধাপ এগিয়ে 52তম স্থানটি দখল করেছে কাপ্তান নাজমুল হোসেন শান্ত।